ভেনেজুয়েলার অপরাজেয় রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো নিউইয়র্কের ফেডারেল আদালতের কাঠগড়ায় হেলিকপ্টার থেকে নামিয়ে বন্দি অবস্থায় তাকে আদালতে নেওয়ার দৃশ্য দেখে পুরো বিশ্ব আজ স্তম্ভিত। মাদুরের মতো কিম জন উনকে কি উত্তর কোরিয়া থেকে একইভাবে খাঁচায় বন্দি করার সাহস দেখাবেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্ন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে, কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন। মাদুরো এবং কিমের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, কারণ মাদুরোর হাতে ছিল শুধু পুরনো ট্যাঙ্ক আর বন্দুক, কিন্তু কিমের আঙ্গুলের ডগায় রয়েছে পারমাণবিক বোমার সুইচ। উত্তর কোরিয়ার আইসিবিএম সরাসরি ওয়াশিংটন ডিসি বা লস অ্যাঞ্জেলেসে আঘাত হানতে সক্ষম। কিমকে স্পর্শ করার অর্থ হল একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধকে আমন্ত্রণ জানানো, যার ঝুঁকি যুক্তরাষ্ট্র কখনোই নেবে না। এদিকে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দোরগোড়ায়, কিন্তু উত্তর কোরিয়া চীনের অবিচ্ছেদ্য প্রতিবেশী। কিম জং উনের পতন মানেই চীনের সীমান্তে মার্কিন সেনাদের উপস্থিতি। চীন কখনোই তার বাফার জোন নষ্ট হতে দেবে না। মাদুরোর বেলায় রাশিয়া চীন শুধু বিবৃতি দিয়েছে, কিন্তু কিমের বেলায় তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মাদুরোর প্রশাসনের ভেতরে যুক্তরাষ্ট্রের ইনফরমার বা চর ছিল, কিন্তু উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল। সেখানে কোনো বিদেশি গোয়েন্দার পক্ষে তথ্য বের করা প্রায় অসম্ভব। কিম কোথায় ঘুমান, কোথায় থাকেন তা জানার কোনো উপায় নেই। এছাড়া উত্তর কোরিয়ার মাটির নিচে রয়েছে বিশাল এক বাংকার শহর। ওপর থেকে বোমা মেরে বা কমান্ডো পাঠিয়ে কিমকে ধরা প্রায় অসম্ভব এক অভিযান। তাই মাদুরোর মতো কিমকে ধরে খাঁচায় বন্দী করা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।